ওকে, তো এর আগে আমরা বিভিন্ন টুলস গুলো নিয়ে আলোচনা করছি, যেমন সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, পেন টুল এবং লাইন সেগমেন্ট টুল, বেসিক শেপ, এগুলো নিয়ে অনেক আলোচনাই করছি। তারপরে আমরা গতকাল যেটা হচ্ছে টাইপ টুল নিয়েও আলোচনা করছি। তো এখন তারপরে যে টুলস গুলো আছে এগুলো আমরা দেখবো। যেটা হচ্ছে এখানে আমরা তারপর দেখতে পাচ্ছি ব্রাশ, পেন ব্রাশ টুল। এখান থেকে আমি টুল দুইটা বাইর করে নিয়ে আসতেছি। তো পেইন্ট ব্রাশ টুলটা মূলত আমাদের স্টকে কাজ করে, ঠিক আছে, যেটা পেইন্ট করার জন্য, ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য অনেক সুবিধা, ইচ্ছা মতো আমরা কাজ করতে পারি। এখানে দেখাচ্ছে যে আমার এখানে কিছু লেখা শো করছে, আমি যখন ব্রাশ দিয়ে কাজ করছি লেখা শো করছে। এটা আমাদের ব্রাশের মোডটা এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। ব্রাশ থেকে বেসিক যেটা ছিল আমরা এটা দিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা, তো ব্রাশ দিয়ে আমরা ইচ্ছা মতো ড্রয়িং করতে পারি। আচ্ছা, এটাকে আমি আবার চেঞ্জ করে দিই। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমি পেইন্ট ব্রাশের মাধ্যমে যে কাজগুলো করছি, এখান থেকে ধরেন কিছু ব্রাশ করছি, এখান থেকে আমি ড্রয়িং করছি কিছু একটা। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মূলত আসছে স্টকে, এখান থেকে দেখেন স্টকে আসছে, ঠিক আছে। তো পেইন্ট ব্রাশের মাধ্যমে আমরা যে কাজগুলো করি এটা মূলত স্টকে হয়ে থাকে, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আছে বোল্ড ব্রাশ। তো বোল্ড ব্রাশটা মূলত ফিল কালার দিয়ে হয়ে থাকে, ঠিক আছে। যেমন আমি এগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি, বোল্ড ব্রাশটা সিলেক্ট করছি। তো বোল্ড ব্রাশ সিলেক্ট করার সময় দেখেন আমার ব্রাশের মাথায় ছোট্ট একটা সার্কেলের মতো দেখাচ্ছে। তো ধরেন আমি এখানে এ পর্যন্ত ড্র্যাগ করলাম, চিকন ভাবে আসলো। তো আমি এই সার্কেলটা, যে ছোট সার্কেলটা আছে, আমি যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপি এই সার্কেলটা বড় করা যাবে, ঠিক আছে। এখন দেখেন অনেক মোটা হয়ে আসতেছে। তো এটা কিন্তু আমি যখন এইটাকে সিলেক্ট করবো তখন দেখতে পাবো এটা একটা ফিল, ঠিক আছে, এখানে ফিল কালার শো করছে, ঠিক আছে, ফিল হিসেবে আছে। এটা কিন্তু স্টক না। স্টক হচ্ছে আর সাইড দিয়ে যেগুলো শো করছে, প্রত্যেকটা অবজেক্টের শেপের পাশে স্টক থাকবেই, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের কাজটা করতেছে এটা মূলত ফিলে, ঠিক আছে। যেমন ধরেন না, এখান থেকে আমি এরু কেটে দিলাম। এখন আমি বোল্ড ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করছি, আমার বোল্ড ব্রাশে এটা সাইজটা বাড়াচ্ছি। এখন কি মনে হচ্ছে, যেমন আমরা এখান থেকে পেন ব্রাশ দিয়ে আমরা কাজটা করি, এটা কিন্তু আলাদা আলাদা স্টকে আছে, তাই না? আলাদা আলাদা স্টক। আর এটা যদি সিলেক্ট করে দেখেন পুরোটা মিলে একটা হয়ে গেছে, কারণ এটা মার্জ করে ফেলতেছে একটার সাথে একটা। তো এই বোল্ড ব্রাশ দিয়ে কাজ করার জন্য যে অনেকে বলে যে এটা আমারটা সিলেক্ট রেখে তারপরে যে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, এমন কিছু না। আপনার যেটা হচ্ছে যে ধরেন এখানে কোনো একটা শেপ ডিজাইন করা আছে, বোল্ড ব্রাশের মাধ্যমে করা আছে, আপনি যদি এখান থেকে আরো জিনিস অ্যাড করেন অটোমেটিক সেটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু সিলেক্ট করা লাগবে না। আচ্ছা, এই ধরনের কাজগুলো যেমন ধরেন আপনার এখান থেকে বিভিন্ন ফন্ট, কাস্টম ফন্ট ডিজাইন করার জন্য, বিভিন্ন শেপগুলো ডিজাইন করার জন্য খুব সহজে এই কাজগুলো করতে পারবেন মানে এটা দ্বারা। ভাইয়া ব্রাশটাকে আগের পাথের উপর দিয়ে যাইতে হবে? আগের পাত বলতে? মানে ফার্স্টে আপনি একটা রাউন্ড নিলেন, সরেও যেটা আগাইলেন আর কি। হুম, এখন যেটা হচ্ছে যে ধরেন আমি এখান থেকে এরকম একটা নিলাম, তো এটা আমি জি সাইডে ভাইয়া। নিলাম, দুইটার সঙ্গে কোনো সম্পর্ক আছে? না। তাহলে কি দুইটা আলাদা হওয়ার কথা, এই যে আলাদা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটার সাথে এটা যুক্ত থাকবে, এখন বোল্ড ব্রাশ দিয়ে এখান থেকে আমি যুক্ত করে দিলাম, তাহলে কি হলো, দুইটা যুক্ত হয়ে গেছে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আসি, যেমন ধরেন এই যে পেইন ব্রাশ, পেইন ব্রাশ দিয়ে আমরা যে কাজগুলো করতেছি যদি শিপ ধরি সমান ভাবে এখানে করতে পারতেছি, ঠিক আছে। শিপ ধরে করছি,
শিফট ধরে আমরা নির্দিষ্ট অ্যালাইন অনুযায়ী করতে পারি। এর আগে তো আমি বলছি শিফট ধরে কিভাবে কাজ করে, মনে আছে সবার? আচ্ছা, এখন আমি ধরেন পেইন্ট ব্রাশ দিয়ে কিছু কাজ করব, যেটা হচ্ছে যে এখান থেকে আমি এরকম বাঁকা একটা কিছু নিলাম, ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমরা চিন্তা করি যে এটা একটা ডিফল্ট ব্রাশ এরকম আছে, ঠিক আছে, এরকম শো করছে। তো আমরা যদি কাস্টম ব্রাশ তৈরি করি, যেমন ধরেন উম এটা হইতে পারে এরকম, যেটা হচ্ছে যে একটা লাইন সেগমেন্ট টুল নিই, একটা পাতার মতো তৈরি করলাম। পাতার মতো কিভাবে তৈরি করলাম এটা বুঝতে পারছেন তো সবাই নাকি? জি ভাই। আচ্ছা, এখনো আমরা রিফ্লেক্ট টুলের কাজটা যেহেতু দেখাই নাই, সেক্ষেত্রে আমি শুধু কপি করছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, একটু ঘোরাই নিচ্ছি। রিফ্লেক্ট করলাম না, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। অ্যালাইন করে দিচ্ছি। আচ্ছা, ধরেন স্ট্রোক সাইজটা একটু বাড়াই দিই, একটু ভেঙে ফেলছি। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করে আমি একটা কালার দিচ্ছি, ধরেন ঠিক আছে। তো এইটাকে আমি সিলেক্ট করে আমি যাচ্ছি এখান থেকে ধরেন ব্রাশ অপশনে, ঠিক আছে? ব্রাশ থেকে এখানে নিউ ক্লিক করব, নিউ ব্রাশ, এখানে আর্ট ব্রাশ। ওকে, তো আমরা পেন ব্রাশ দিয়ে মূলত এখানে আঁকছিলাম কিছু একটা, তাই না? এই জন্য আর্ট ব্রাশ করে দিলাম, ঠিক আছে, আমি ওকে করে দিচ্ছি। এখন আমি যে অবজেক্ট এখানে তৈরি করেছিলাম, যে শেপটা, এটা সিলেক্ট করে আমি এই ব্রাশটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন তো এখানেও বিভিন্ন একটা লতা পাতা বাঁকা হয়ে আসছে না? তো এখন যে জিনিসটা হচ্ছে যে আমি ব্রাশ গুলো যেভাবে তৈরি করব, যেমন ধরেন এটা যদি আমি একটা সার্কেলের ভিতর ব্যবহার করি, তখন কেমন দেখাবে? যেটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন কাস্টম ব্রাশ তৈরি করে নিব। যেমন একটা বৃত্ত, এই বৃত্ততে এটা ব্যবহার করলে কেমন দেখাবে? আচ্ছা, এই বৃত্ত, এটা কি একটা শেপ, তাই না? তো আমি যদি চাই এখানে আমি দুইটা শেপ করব, সেক্ষেত্রে কেটে নিচ্ছি। এখন দেখেন আমার ব্রাশটা কিন্তু দুই দিক থেকে কাজ করছে, এখানে অর্ধেক, এখানে আছে অর্ধেক। তো আমরা যখন ব্রাশ নিয়ে কাজ করছি, ব্রাশটা কি স্টকে কাজ করতেছে। তো স্টকে আমরা জানি যে স্টকের উইথ কমানো এবং বাড়ানো যায়। সেক্ষেত্রে আমরা এখানে যদি চাই এটাকে চিকন করব, সেক্ষেত্রে এখানে আমরা কমাইতে পারবো, ঠিক আছে? আমি 0.5 দিলাম, এটা চিকন হয়ে গেল। ধরেন এটা আমি দিলাম 0.25, আরো চিকন হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের প্রয়োজন অনুসারে। আচ্ছা, আমি যে এই জিনিসটা তৈরি, কন্ট্রোল যেটা আমি ব্যাগে যাচ্ছি, আমি যে এই জিনিসগুলো তৈরি করছিলাম, এই জিনিসটা তৈরি করলাম। তো এখন এটা তৈরি করার সময় যদি আমি আরেকটা জিনিস মাথায় রাখতাম, যেমন ধরেন এখান থেকে আমি একটা আর্ক টুল নিচ্ছি, মানে আমাদের চিন্তাধারাটা যদি একটু পরিবর্তন করি, তাহলে জিনিসগুলো দেখতে আরো সুন্দর হবে। ধরেন এরকম একটা কিছু, এটার আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি, স্টকে বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এটার সঙ্গে আমরা ধরেন একটা কিছু অ্যাড করে দেই, যেটা হচ্ছে একটা ফুল বানাই। কত আসছে ওই জায়গায়?
এটা ভেঙে নেই। তো এটা আমি একটা গ্রুপ করলাম, দুইটা একত্রিত। গ্রুপ করার সুবিধাটা কি, আমি একসঙ্গে দুইটাকে সরাতে পারবো। গ্রুপ নিয়ে কি আলোচনা করার দরকার আছে? গ্রুপ নিয়ে কি এর আগে বলছি না? হ্যাঁ ভাই, জি এগুলো ভাইয়া। জি বলছিলেন ভাই। আচ্ছা, এখানে ধরেন আমি এখানে অত কিছু না, এমনিতেই আহ যেহেতু সময় ওইভাবে দিচ্ছি না, এগুলা ছোট বড় করে এমনিতেই কয়েকটা অ্যাড করতেছি। আচ্ছা, ওকে। এখন এটা যদি আমরা ব্রাশ তৈরি করি, আর্ট ব্রাশ, ওকে, এখন এটার পরিবর্তে আমরা নিচেটা দিচ্ছি, তখন এখন দেখতে কেমন লাগবে? যেটা হচ্ছে এখান থেকে আমি 0.5 করে দিচ্ছি। সাইজটা কি শো করছে? 0, কি ব্যাপার? ভাই ভাই নাম লক মেবি। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এইভাবে বিভিন্ন কাস্টম ব্রাশ তৈরি করে বিভিন্ন ডিজাইন গুলো করতে পারেন। এখন আপনি যেটা হচ্ছে যে এই জিনিসটা, যেমন আমি এখানে একটা জিনিস করলাম, এখন আমার সুবিধা হচ্ছে কি আমি ইচ্ছা মতো এই জিনিসটা আরো অনেকগুলো দিতে পারবো। আমি ওয়েট কমাইতে পারবো, বাড়াইতে পারবো এখান থেকে, ঠিক আছে। একটা কিছু তৈরি করলাম, যেমন ধর একটা ইলাস্ট্রেশন তৈরি করতে গেলে এরকম বিভিন্ন গাছপালা অনেক কিছু পিছনে প্রয়োজন পড়ে, ঠিক আছে। আপনি যদি একটা শেপ তৈরি করে নেন, সেটা ব্রাশের মাধ্যমে বারবার ব্যবহার করতে পারবেন। ভাই, এখানে দেখুন একটা পাতা বা ফুল আলাদাভাবে কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, এটা হচ্ছে যে আমি যখন এটা একটা গ্রুপে আছে, একটা শেপে আছে, যখন এটা ধরেন আমি কনভার্ট করে ভেঙে ফেলবো, যেমন ধরেন এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, তো এটা কিন্তু ভেঙে গেছে, আর স্টক নাই। এটা আনগ্রুপ করে ধরেন একটা পাতা কিংবা কোনো একটা ফুল, এগুলো প্রত্যেকটা আমি চাইলে আলাদা আলাদা করে পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া এই যে রেশিও গুলো টোটালি মেইনটেইন হচ্ছে না এটার ক্ষেত্রে। রেশিও বলতে? মানে কিছু পাতা দেখা যাচ্ছে যে একটু বেশি বেঁকানো হয়ে গেছে, ফুলগুলো এটা একটু। হচ্ছে আপনার, যেটা হচ্ছে যে আপনার এই জিনিসটা যেটা আপনার এইভাবে ব্রাশ, পেইন্ট ব্রাশ দিয়ে কাজ করবেন, সব ক্ষেত্রে তো আপনার ব্রাশ এইভাবে তৈরি করা যাবে না, ঠিক আছে। এটা আপনার প্রয়োজন অনুসারে তৈরি করতে হবে। যেটা হচ্ছে আপনি যেটা বলতেছেন ওইভাবে আমি তৈরি করতে গেলে তাহলে আমাকে বর্ডার ব্রাশের যেগুলো ব্যবহার হয় ওই ধরনের জিনিস তৈরি করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে যদি উম, দুইটা বৃত্ত, সেখানে আরেকটা বৃত্ত রাখলাম, তিনটা বৃত্ত নিলাম, ঠিক আছে। তো এবার এই তিনটা বৃত্তকে সিলেক্ট করে আমি যাচ্ছি ব্রাশে, নিউ ব্রাশ। তো আমি প্রথমে যেটা সিলেক্ট আছে এটাই সিলেক্ট করে দিচ্ছি, ওকে। এটাতে আমার দরকার নাই প্রথমটা, যেটা হচ্ছে স্কেল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ, আমরা এটা দিতে পারি। ব্রাশের বেশ কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে যেটা প্রয়োজন পড়বে এটা আপনি করে নেবেন, ঠিক আছে। এখানে আপনার সাইজ কম বেশি করার জন্য, স্কেলিং করার জন্য, রোটেশনের জন্য বিভিন্ন অপশন গুলো এখানে দেওয়া আছে, ব্যবহার করতে পারবেন। যেমন এখান থেকে আমি স্পেসিংটা ধরেন র্যান্ডম করে দিচ্ছি, এটাও র্যান্ডম করে দিচ্ছি, রোটেশনটাও র্যান্ডম করে দিচ্ছি, রোটেশন দিলাম 45, ওকে। তো এটা ধরেন একটা পয়েন্ট ব্রাশ তৈরি হয়ে গেল আপনার এটা।
তো এই জিনিসটা দিয়ে যখন কাজ করবো, যখন এখন দেখেন কিরকম দেখাচ্ছে, এখন কি ওই রেশিওটা পাচ্ছেন আপনি যেটা না চাচ্ছিলেন? না কেন ভাই, পাচ্ছেন না? এখানে তো সবই পাচ্ছেন, সব সার্কেল তো সমানই আছে, এখানে তো হ্যাঁ, কোনটা ছোট ছোট বড় আছে। হচ্ছে না, না পাওয়ার তো কিছু নাই। এখন যেটা হচ্ছে আপনার পাতার ক্ষেত্রে যেটা আপনি ওইখানে চাচ্ছেন, হয়তো বা ওইটা ওইভাবে তৈরি করে নিতে হবে, দুইটা পাতা দিয়ে আপনি করতে পারবেন। ওখানে আপনার দুইটা পাতা একটা ফুল যদি দিতেন তাহলে সবগুলো এইভাবে আসতো। ঠিক আছে, এখানে দেখেন আপনি ভালো করে লক্ষ্য করেন, কোন একটা সার্কেল কি ছোট বড় আছে? না ভাই, না না না, তো এখানে কিন্তু সব আপনার সমান। রেশিও ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রেও যে রেশিও ঠিক রেখে আমাদের কাজ করতে হবে এমন কিছু না। আমাদের অনেক সময় কাজে লাগবে যেটাতে রেশিওর প্রয়োজন পড়বে না। ঠিক আছে, বিভিন্ন প্রয়োজন পড়বে যেটা যখন, যেমন ধরেন আমি এই জিনিসটা যেটা করলাম, এটা যদি একটা বৃত্তর ভিতর ব্যবহার করি, যেমন ধরেন এরকম একটা বৃত্ত নিলাম, এখানে ব্যবহার করলাম এরকম একটা ডিজাইন, তো এটা আমি ছোট করতে চাচ্ছি, স্টক ছোট করলে সবগুলো ছোট হয়ে যাবে, তাই না? জিরো জি। পয়েন্ট টু ফাইভ এটা দেখেন অনেক সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে স্যাম্পল হিসেবে যা দেখাচ্ছি শুধু এটা দিয়েই করা যাবে না, আপনার কাস্টম ভাবে ইচ্ছা মতো করতে পারবেন। আগে মানে জিনিসটা সূত্রটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার সার্টিফিকেটের সাইড দিয়ে কিছু মানে বর্ডার থাকে যেটার কোণগুলো একটু আলাদা আলাদা হয়, তাই না? এখন আমি যদি ওইরকম কিছু দেখাতে চাই, আহ, এখান থেকে কপি করছি, গ্রুপ করে নিলাম। এখন আচ্ছা এই ধরনের একটা শেপ থেকে আমরা যদি ওই ব্রাশটা তৈরি করি, ধরেন এরকম একটা শেপ, ব্রাশ, ব্রাশ, ভাই প্রত্যেকটা করে brush-এর এটা আমার, কাজ কি একটু বলবেন ভাই? বলেন। প্রত্যেক ক্যাটাগরি স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, এখন এটা হচ্ছে যে আপনার ধরেন ক্যালিগ্রাফি। এখন যেটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ যেটা দিলাম, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার যে সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ডে এই ধরনের ব্যবহার হয়, তো এটা আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা এখন এটার কাজটা দেখেন। আচ্ছা আমি স্টক নিচ্ছি, এখান থেকে এই ব্রাশটা সিলেক্ট করে দিচ্ছি, আর এখান থেকে আমি সাইজটা কমাই দিচ্ছি 0.5। দেখতে পাচ্ছেন? জি ভাই। তো এটা আমি সিম্পল ভাবে শুধু সামান্য একটা শেপ দিয়ে করছি, আপনার চাইলে এটাকে আরো অনেক সুন্দর ভাবে করতে পারেন। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি এই জিনিসটা, প্যাটার্ন ব্রাশ এভাবে ইয়ে করে আসবে একটার সাথে। এখানে কেউ একজন একটা প্রশ্ন করছিল, আমি ওইভাবে শুনতে পাইনি, যে বলেন কি বলছিলেন, কিছু বলতেছিলেন? কোন ব্রাশের কি কাজ ওইটা যদি একটু বলে দিতেন। এই জিনিসটাই তো দেখাচ্ছি এখানে, ব্রাশের কাজগুলোই তো ওইভাবে দেখাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার হ্যাঁ ঠিক আছে, ধরেন, যে এখানে যে কটা লিস্ট আছে। আচ্ছা এখন একটা জিনিস হচ্ছে যে আপনার একই জিনিস বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, আপনার ব্রাশ গুলো যেমন একটা ব্রাশ থেকে অনেক ভাবে কাজ করা যায়। এখান থেকে আমি যখন নতুন একটা ব্রাশ নিচ্ছি, এটা ক্যালিগ্রাফি ব্রাশ দেখাচ্ছে, তো ক্যালিগ্রাফি ব্রাশ গুলো মূলত কি কাজে লাগে? আপনার ক্যালিগ্রাফিটা কি? বিভিন্ন ফন্ট, বিভিন্ন কাস্টম ডিজাইন গুলো ইয়ে করার জন্য, কাস্টমাইজ করার জন্য ক্যালিগ্রাফি যে ইয়েগুলো ডিজাইন গুলো হয়, এগুলো তৈরি করার জন্য যে ব্রাশ গুলো ব্যবহার হয়।
ঠিক আছে? তো এটা যখন আমি ক্লিক করছি, ধরুন এটা আমাকে দেখাবে যে ব্রাশগুলো কিভাবে কাজ করবে, ঠিক আছে? এখান থেকে নির্দিষ্ট অ্যাঙ্গেল এগুলো বলে দিতে পারবো যে কিভাবে আমি ফিক্সড চাচ্ছি না র্যান্ডম চাচ্ছি। যেমন এখান থেকে যদি আমি ফিক্সড করে দিই তাহলে আমি এটা যেদিকে ড্রাগ করবো ঠিক ওই দিকে ফিক্সড থাকবে, আর যদি র্যান্ডম করি এটা কাস্টম ভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে? এটা সাইজটাও আমি র্যান্ডম করতে পারবো, এখান থেকে রাউন্ডনেসটা আছে। তো এখন যেটা হচ্ছে এই ক্যালিগ্রাফিটা আমি সিলেক্ট করলাম, ওকে? আর ক্যালিগ্রাফি গ্রাফটা যে জায়গায় আসলো, ওকে, এখানে কি কোনটা শো করছে? নাম দিছিলাম, এটা তো মনে হয় কোনো নামই দেওয়া হয়নি না। ক্যালিগ্রাফি ব্রাশ 1 নামে সেভ হয়েছে। এই যে ক্যালিগ্রাফি ব্রাশ 1, ঠিক আছে, এই নামে আমাদেরটা সেভ হয়েছে। এখন আমরা এটাতে কাজ করে দেখি, এটা সিলেক্ট করলাম, কিছু দেখতে পাচ্ছেন? না ভাইয়া, কিছুই বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি এখন সাইজটা একটু বাড়াই দিই। এখন এই ব্রাশটাতে আমি ডাবল ক্লিক করি, ঠিক আছে? এখন ব্রাশটার যে সাইজটা আছে সাইজটা একটু বাড়াই দিচ্ছি, আর এটার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? অ্যাঙ্গেল হালকা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনাদের হালকা একটু ধারণা চলে আসবে। এটা মূলত যেটা হচ্ছে আপনার ওই যখন আমরা ড্রয়িং প্যাড দিয়ে কাজ করব তখন প্রেসারে যে কাজটা করে, প্রেসার যে আপনার এর উপর প্রেসার দিয়ে কাজ করতেছেন তখন এই চিকন মোটা হয়ে আসবে, ওইভাবে এই জিনিসটা শো করে। ভাইয়া মনে হচ্ছে বানানোর সময় 3টা ডট সিলেক্ট করা ছিল না, একটা সিলেক্ট করা ছিল। 3টা ডট সিলেক্ট করা ছিল না? যে ওরকমই তো মনে হচ্ছে। 3টাই তো সিলেক্ট থাকার কথা। আচ্ছা ভাই আরেকটা বানাই টেস্ট করলে ভালো হতো তো। এটা তো আমাদের একভাবেই কাজ করবে এটার ভিতর থেকে। 3টা দেন আর যেটা ইয়া করেন আপনার এখান থেকে চিকন করে কাজ করবে জিনিসটা। ব্রাশ, আমার ব্রাশটা যখন জুম করব তখন আপনার ব্রাশের মুডটা যে উপরে এই জিনিসটা দেখতে বুঝতে পারবেন, এটা একটু বাঁকার মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এটা কিন্তু পুরোপুরি সার্কেল না, একটু বাঁকার মতো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? যখন আমরা এখানে তৈরি করছিলাম এখানে কিন্তু এই জিনিসটা কম বেশি এই যে বাঁকা, অ্যাঙ্গেলের কারণে। ঠিক আছে? তো এটা যদি আমরা 0 0 করে দিতাম সমান ভাবে, এটা 100% দিই, এখান থেকে আমরা কতটুকু চাচ্ছি, এটা সাইজটা কতটুকু থেকে শুরু হবে, যেমন 5 ফিট দিই, এরকম চিকন হয়ে আসবে, ওকে? এখন আমি এটা ব্রাশটা বড় করলে দেখতে পারবো, এটা কিন্তু একটা সার্কেল আকারে আসছে দুইটার মধ্যে, এখন দেখেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি চলে যাই সিলেক্ট করছি। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, নিউ। তো এটার ক্ষেত্রে আপনাদের যেটা দেখাচ্ছে যেটা হচ্ছে যে আপনার স্কেলার ব্রাশ যেটা কাজ করবে, আমি এখান থেকে যদি র্যান্ডম করে দেই, যেমন এগুলো সাইজগুলো আপনার সাইজগুলো র্যান্ডম হবে, এখান থেকে আমি প্রথম যেটা বলছিলাম এটা কিন্তু ক্যালিগ্রাফি কিন্তু সবসময় স্পেসটা যুক্ত ভাবে কাজ করে, ঠিক আছে? আর এখান জি। থেকে চাইলে আপনি স্পেসিংটা ওইভাবে আলাদাভাবে নিতে পারবেন, সাইজটা আলাদাভাবে করতে পারবেন, স্পেসিংটা আলাদাভাবে দিতে পারবেন, সাকিব ভাই, দূরত্বগুলো। আপনি যখন
যখন ইউজ করেন ওই যে ড্রয়িং প্যাড, তখন বোধহয় আপনি এগুলা প্রেশার সেন্স এগুলো চেঞ্জ করতে হয়, তাই না ভাই? ওগুলা হালকা প্রেশার গুলো ইয়ে করে নিতে হয়, সেটিং করে নিতে হয়। আচ্ছা, র্যান্ডম রোটেশন। আচ্ছা, ওকে। এখন এটার ক্ষেত্রে দেখেন, দেখা যাচ্ছে এটা জি ভাই। স্পেসিং এবং পার্সেন্টটা অনেক বেশি দেওয়া আছে। ঠিক আছে, এটা যদি আমি ছোট করি, ছোট করে যদি এখান থেকে দেখাই, এখন দেখতে পাচ্ছেন এখানে সাইজটা র্যান্ডম করা আছে, রোটেশনটা র্যান্ডম করা আছে, তারপর যেটা হচ্ছে স্পেসিংটা র্যান্ডম করা আছে। ঠিক আছে, বিভিন্ন র্যান্ডম করার কারণে এই জিনিসগুলো এইভাবে আসতেছে। জি, যদি আমি জোন নির্দিষ্ট করছে। নির্দিষ্ট নির্দিষ্ট সাইজে দিতাম, সেক্ষেত্রে ওইভাবে আসতো, যেটা তাহলে হচ্ছে সব শিফট তো সেম আসতো। হ্যাঁ। তো এটা গেল আমাদের কয় নাম্বার ব্রাশটা? 3 নাম্বারটা না? জি ভাই। স্ক্যাটার, হ্যাঁ। 2 নম্বরটা গেছে। আচ্ছা, ব্রাশ। 2 নাম্বারটা গেছে আমাদের। তারপর আমরা আসি আর্ট ব্রাশে। আর্ট ব্রাশ যেটা দেখলাম, আর্ট ব্রাশে যদি আমি এটা এইভাবে দেই, তাহলে কিন্তু আমাদের কাজ করবে না। কারণ আর্ট ব্রাশে দিলে এটা কি হবে, যে এটা আমার পুরো লাইনের উপর কাজ করবে। যেমন আমি একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, এখন আর্ট ব্রাশটা সিলেক্ট করলাম, পুরোটা মিলে আসতেছে কিন্তু। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে আর্ট ব্রাশে এমন কিছু ব্যবহার করতে হবে যেটা আমার সাইজের সাথে মেনটেন করে। যেমন ধরেন এই জায়গায় আমি যদি এরকম না দিয়ে এরকম একটা দাগ দিলাম, যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, এটাকে কপি করে আরেকটা দিলাম ধরেন রেড কালার। এই দুইটাকে যদি আমি আর্ট ব্রাশ তৈরি করি, ব্রাশ, আর্ট ব্রাশ, ঠিক আছে। তো এখন ধরেন আমি একটা সার্কেল নিলাম কিংবা একটা বক্স নিলাম, একটা বক্স নিই, এটাতে আমি ব্রাশটা দিলাম এই ব্রাশ। ঠিক আছে, আবার ধরেন আমি একটা সার্কেল নিচ্ছি, এখানে আমি এই ব্রাশটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে যেখান থেকে পয়েন্টটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এই জিনিসটা দেখাচ্ছে যে ওইভাবে মিলে নাই। ঠিক আছে, এখানে দেখেন, তাই না? কারণ এখান থেকে আমার ব্রাশটা কিভাবে কাজ করতেছে, যে আমার এই স্টকের থেকে স্টক, যেমন এখান থেকে যদি আমি পয়েন্টটা ভাগ করি, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, যে আমাদের অপশন গুলো স্টক অপশনে যায়, যে স্টকটা এইভাবে কাজ করতেছে সমানভাবে। ঠিক আছে, সাইডটা কাজ করতেছে। আমি যদি এখান থেকে কেটে দেই, তাহলে আমার ওই ব্রাশটা দেখতে পারবো যে স্টকের আমার ঠিক পয়েন্টের সোজা। যেমন আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নিচ্ছি, ঠিক আছে, পয়েন্ট থেকে সমানভাবে কাজ করতেছে, এই জন্য জিনিসটা ওইটার সঙ্গে মিলানো দেখাচ্ছে না। আবার যখন একটা বৃত্তর ক্ষেত্রে যাচ্ছি, বৃত্তটা চতুর্দিকে কিন্তু সমানভাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি যেখান থেকে শুরু করছি এবং যেখানে গিয়ে শেষ হয়েছে, এই ইন পয়েন্ট এবং যেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট দেখাচ্ছে না, সেটা যুক্ত দেখাচ্ছে। তো এখন আমি ধরেন এই জিনিসটা দেখার জন্য যদি আমি চাই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে জিনিসটা যুক্ত আছে, সব জায়গায় সমান, তো আমি এটা তৈরি করার সময় যদি একটু টেকনিক খাটাই, যেমন ধরেন এখানে আমি একটা সামনে অল্প একটু কালার চেঞ্জ করে দিব, যেটা হচ্ছে আমি ছোট করে নেব। ব্রাশ নিয়ে এত ডিটেলস আলোচনা করলে ভাত বাকি করাবো কি? আচ্ছা, এখন আমি এটাকে আবার ব্রাশ তৈরি করতেছি, আর্ট ব্রাশ। ঠিক আছে, আর্ট ব্রাশ। আগে একটা সার্কেল ব্যবহার করছিলাম, এই সার্কেলটাকে কপি করছি, এবার ব্রাশটা চেঞ্জ করে নিচেটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন তো জয়েন্টটা কোন জায়গায় দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে জয়েন্টটা কোন জায়গায়, যেখান থেকে শুরু হয়েছিল যেখানে শেষ। আর আমি যদি এটার ক্ষেত্রে যেমন একটা এই জায়গাটা মিলতেছিল না, এই মিলানো জায়গাটা হচ্ছে আপনার ওই পয়েন্টটা, আমি এখন এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি, দেখেন তো ওই পয়েন্টটা এখানে আসতেছে না? যুক্ত যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে শো করতেছে। তো তারপরে আমরা আরেকটু আসি।
এটাও মূলত ওই যে প্রেসার টাইপের যে কাজগুলো হয় এটার ক্ষেত্রেও ওই একই ভাবে ব্যবহার হয়। ঠিক আছে, প্রথম যে ব্রাশটা দেখলাম ঠিক এটার মতো সিমিলার। এটা একটা সুবিধা করা যায় যেটা হচ্ছে আপনার অপাসিটি কম বেশি করে দেওয়া যায়। ঠিক আছে, কিছু আলাদা অপশন গুলো সিলেক্ট করে দেওয়া যায়। আপনি এখান থেকে ধরেন কম বেশি করে নিচ্ছি, একটু অপাসিটি একটু কমাই দিচ্ছি। ওকে, এটা আমাদের কত নাম্বার ব্রাশ হইলো? এই ব্রাশটা না? এটাই তো নাকি? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? অনেক সময় আমাদের এই জিনিসটা প্রয়োজন পড়ে এই ধরনের। তো এটা যদি আমি থার্ড ব্র্যাকেট চাপি তাহলে আমার ব্রাশের সাইজটা বাড়াইতে পারবো। ব্রাশের সাইজ বাড়াই আমি এখান থেকে ইয়ে করতে পারবো, আমার ছোট করে নিতে পারবো, চিকন করতে পারবো। একই জিনিস কিন্তু আমি চিকন করে কাজ করতেছি। ঠিক আছে, ওইটাই ভিতরে শো করছে। আবার যখন এই ব্রাশটা আমার কাজ করা হয়ে যাবে, এটা কিন্তু কালার থেকে আমার যে একটা শেড, এই একটা কালার থেকে শেড মিশ্রণ করে তৈরি করে নিচ্ছে। কারণ এটা যদি আমি ভাঙি, দেখেন এর ভিতরে অনেকগুলো পার্ট পাওয়া যাবে। এটাকে আমি ভেঙে ফেলতেছি, আনগ্রুপ। দেখছেন এর মধ্যে কতগুলো পার্ট তৈরি হয়ে গেছে, কালারের মিশ্রণ। মানে অপাসিটির সাথে একটার সাথে একটা মিশে এরকম তৈরি হয়ে গেছে। যদি অপাসিটিটা এখানে কম না দিয়ে যদি 100% দেওয়া থাকতো তাহলে কিন্তু এরকম দেখাইতো না। ঠিক আছে, এটা ট্রান্সপারেন্ট একটার নিচে একটা যখন শো করছে, যেমন ধরেন এখানে যে এইটুকু একটু ডার্ক দেখাচ্ছে, এটা হচ্ছে এই কারণে যে এইটুকুর সাথে এটা যুক্ত আছে। যখন এটা বাইরে নিচ্ছি এখন কিন্তু এখানে ডার্ক দেখাচ্ছে না। যখন এটা এটার উপরে থাকবে তখন কিন্তু এই অংশটুকু ডার্ক দেখাবে, যেটা যতটুকু উপরে আছে। ঠিক আছে, এটাই ওই জায়গায় কাস্টম ভাবে সেট করে দেবো। আপনারা যখন ব্রাশ এভাবে ব্লেন্ড হ্যাঁ, এখানে যেটা হচ্ছে আপনি যখন ব্রাশটা তৈরি করবেন তখন ওখানে আপনার নির্দিষ্ট, মানে আপনি ব্রাশ নিয়ে রেগুলার কাজ করলে ওই বিষয়ে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। কারণ আমি তো সবসময় ওইভাবেই আপনাকে ইয়ে করে দিয়ে নির্দিষ্ট ভাবে বলে দিতে পারবো না যে আপনি এটা ব্যবহার করেন কিংবা ওইটা ব্যবহার করেন। আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। আচ্ছা, সর্বশেষ যেটা করে দেখাইছিলাম এর আগে, ওই যে সার্টিফিকেটের মতো যে বর্ডারটা, ওটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ। যেটা যেমন এখানে আমি একটা স্টক নিচ্ছি। জি ভাইয়া, এটার বুঝতে পারিনি যে একটা বক্সের ভিতরে এটা কিভাবে চলে গেল। আচ্ছা, ওই শর্টকাট গুলো এখনো আমি আপনাদের ওইভাবে যাই নাই, কারণ ওই পর্যন্ত এখনো ক্লাসটা পৌঁছায় নাই, এই জন্য ওই শর্টকাট গুলো প্রকাশ করি নাই এখনো। ঠিক আছে, তো যেহেতু এটা আমি এই ক্লাসে দেখাচ্ছি সেক্ষেত্রে আমি ওটা প্রকাশ করে দিচ্ছি, সমস্যা নাই। আমি এটা একটু হালকা বাঁকা করে নিই, কারণ ইফেক্টের কাজটা এখনো দেখায় নাই, তারপর আমি ইফেক্ট ব্যবহার করতেছি, তাই না? আমার কাজের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন পড়তেছে আমি সেই জিনিসগুলো ব্যবহার করতেছি। আচ্ছা, এটা এটা চাইতে আর একটু ভালো করার জন্য আমি এইভাবে করে নিলাম। তো এখন এটাকে সিলেক্ট করে আমরা ওই প্যাটার্ন ব্রাশটা তৈরি করব। প্যাটার্ন ব্রাশ, ওকে, যেটা বর্ডারের কাজ করবে। এখানে দেখেন আমার ছোট করে নিচে এই জন্য ছোট ভাবে আসছে। ঠিক আছে, এখান থেকে আমি সাইজগুলো পরিবর্তন করে দিতে পারবো। এটা কর্নারে দেখাচ্ছে যে কর্নারটা কেমন হবে। এখানে কিন্তু প্রত্যেকটা চিহ্ন দেওয়া আছে কোন জায়গাটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা বাইরের যে কর্নার গুলো, এই কর্নার গুলো শো করতেছে জয়েন্ট। তো তারপরে এখানে একটা আছে ফাঁকা, যেখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে। এটা দেখাচ্ছে এই জায়গা, যে যে জায়গাটা আপনার মাঝখান থেকে বাঁকা হবে, সে অংশটুকু কি কেমন হবে এটা আপনি বলে দিতে পারবেন। আমি এখানে দুইটা স্টাইল দেখাচ্ছে, আমি এখান থেকে নিচেরটা দেখছি, কিংবা উপরটা দিলে কেমন লাগে এটা দিই। ওকে, আচ্ছা, এখন এটাতে আমরা ওই বর্ডারটা ব্যবহার করব। ঠিক আছে, এটা আমরা যেরকম দিয়েছিলাম ঠিক ওই রকমই আসছে। তো এগুলো জিনিস ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, যেটা আপনার যখন কাজটা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ধরেন আমি ছোট্ট একটা বৃত্তর মধ্যে যদি এই জিনিসটা ব্যবহার করি, ছোট্ট একটা বৃত্ত নিচ্ছি, নিয়ে আমি এই ব্রাশটা ব্যবহার করতেছি।
প্রথমটা কিংবা দ্বিতীয়টা, ঠিক আছে? দেখেন এখানে আপনার বৃত্তটার সাইজ অনুযায়ী এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, আমার ইয়েগুলো কতটুকু পরিবর্তন হচ্ছে। এখন একরকম আছে, এটা একটা স্টাইল, আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে? এটা বৃত্তের আরেকটু সাইজ বাড়াচ্ছি, এখন স্টাইলটা আরেকটু চেঞ্জ হবে, ঠিক আছে? এরকম কাস্টম ব্রাশ তৈরি করে বিভিন্ন ইফেক্ট আমরা তৈরি করতে পারবো। স্টাইল চেঞ্জ হচ্ছে কি ভাই? স্টাইলটা চেঞ্জ হচ্ছে এই কারণে, যখন আমি সাইজটা মানে বৃত্ত সাইজটা বাড়তেছে, তখন সে আমার ভিতরে যে প্যাটার্ন ব্রাশটা আছে এখান থেকে প্যাটার্নের সংখ্যাটা বাড়াইতে পারতেছে, ঠিক আছে? যখন এখানে আমার সাইজটা বেশি পাচ্ছে তখন প্যাটার্নটাও যুক্ত হচ্ছে, বুঝতে পারছেন? জি জি ভাই। আচ্ছা, ব্রাশ নিয়ে অনেক আলোচনা হইলো, তারপরে আর কি ব্রাশ নিয়ে কোনো সমস্যা আছে এখন? ধন্যবাদ, এটা সুন্দর করে দেখালেন ভাই, ধন্যবাদ। আচ্ছা, তার পরবর্তীতে যখন আমরা ব্রাশ নিয়ে টুকটাক কাজ করব, এখন তো আমরা বেসিক পরিচয় হচ্ছিলাম এগুলোর সঙ্গে, যখন এগুলো নিয়ে অ্যাডভান্স কাজগুলো আমরা টুকটাক করব তখন আমরা এটা নিয়ে আরো বিস্তারিত অনেক কিছু জানবো। জি আচ্ছা, এখন ব্রাশ গেল, ব্রাশের পরে আমরা চলে আসি এখানে বোল্ড ব্রাশ। বোল্ড ব্রাশ এটা তো আমরা মূলত জানি যে ফিল কালার দিয়ে যেটা কাজ করে। তো ফিল কালার এখানে আমি যদি যে কোনো কালার ব্যবহার করতে পারি, যেমন আমি ধরেন নিলাম রেড কালার, রেড কালার বোল্ড ব্রাশ। ব্যাপার, কালার চেঞ্জ হচ্ছে না কেন আমার? আচ্ছা, এখান থেকে চেঞ্জ করি, ওখানে সমস্যা, ক্লাউড থেকে সমস্যা করতেছে। আচ্ছা, ঠিক আছে, এখানে কিন্তু আমার স্টকে কালার চেঞ্জ করতেছি, তারপরেও এখানে আমার বোল্ড ব্রাশ কিন্তু ফিলে কালারটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি পেইন ব্রাশ আর বোল্ড ব্রাশ সম্বন্ধে একটু হলেও ধারণা পাইলাম। তারপর আমরা এখানে আসি, যেটা হচ্ছে যে শেপার টুল। এটা হচ্ছে আমাদের বিভিন্ন শেপ গুলো খুব সহজে তৈরি করার জন্য এটা করে দেওয়া আছে, আমরা চাইলে খুব দ্রুত সময়ে এটা করতে পারি। যেমন ধরেন আমি কোনো একটা বক্স নিতে চাচ্ছি, বক্স আকারে, তো অনেক সময় দেখা যাচ্ছে মাউস দিয়ে যখন আমি ধরেন ব্রাশ টুল আমি নিলাম, তো এভাবে বক্স দিচ্ছি, এটা কিন্তু আমার সমানভাবে আসতেছে না, যেমন মানে যেরকম আঁকতেছি ঠিক ওই রকমই আসতেছে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে হচ্ছে যে আপনি এরকম একটা কিছু ধারণা দিলেন যে আমি একটা এরকম বক্স চাচ্ছি, সেটাকে সে রেশিও অনুযায়ী করে ফেলবে, একটা রেক্টাঙ্গেল বক্স তৈরি করে ফেলছে, ঠিক আছে? আপনি চাচ্ছেন একটা সার্কেল করবেন, এখানে শুধু বলে দিলেন, সে একটা সার্কেল আকারে দেখাবে, একটা বৃত্ত হয়ে গেছে, তাই না? একটা ট্রায়াঙ্গেল করবেন, একটা ট্রায়াঙ্গেল দেখাইলেন, তো একটু লম্বা করে করবেন, ঠিক আছে? তো এটা আমাদের যেটা হচ্ছে একটা শেপ গুলোকে দ্রুত আঁকার জন্য এভাবে আমরা খুব সহজে আঁকতে পারি। আবার এটার মাধ্যমে যেটা হচ্ছে যে আমি এখান থেকে ধরেন শেপ বিল্ডার টুলের কাজগুলো, পাথফাইন্ডারের কাজগুলো খুব সুন্দরভাবে করে ফেলতে পারি। যেমন এটার সাথে আমি একটা বৃত্ত অ্যাড করলাম, এখান থেকে যদি আমি এটাকে ইয়ে করে ফেলি তখন দেখবেন যে ভিতর থেকে এটা ডিলিট করতে পারবো, ঠিক আছে? যেমন আমি ধরেন দুইটা শেপ একত্রিত করে দুইটা শেপ তৈরি করতেছি, একটা বৃত্ত নিলাম, সাথে আরেকটা বৃত্ত নিলাম, এখান থেকে আমি না, তারপর লিখে রাখবেন কাজ করে না কেন? 2 বার মেবি। কাজ তো করার কথা, কি ব্যাপার, আমার কিবোর্ডে কি কোনো সমস্যা করতেছে না? মনে হয় আমার ক্যাপস লকটা পড়েছিল, এই জন্য ঝামেলাটা করতেছিল, ঠিক আছে? ভাই ওখান থেকে একটু জিগজ্যাগ আকারে একটু নামায় দেখেন তো, হতে পারে। জিগজ্যাগ আকারে বলতে এখানে দুইটা শেপ তো কাটার কথা, একটার সাথে একটা কাটা যাওয়ার কথা, মানে এটা আমি
হ্যাঁ, মাঝখান থেকে জিগজ্যাগ আকারে নামান নিচের দিকে, জিগজ্যাগ করে। আসছে। যাই হোক, এটাতে আমার বেশি একটা কাজ করা হয় না, তো হয়তো বা জিগজ্যাগ আকারেই ওটা কাটে আর কি, হইতে পারে। ঠিক আছে, এখান থেকে কাটা যায়। এখানে তাহলে যদি হাতের কোনো হ্যাঁ, শেপ এঁকে দেওয়া হয় তাহলে কি মানে ফুল হাতে এঁকে আঁকা হবে নাকি? নাকি এমনিতে নর্মাল না, শেপ এখান গুলা এখান থেকে যেটা হচ্ছে জ্যামিতিক? আমি যে জিনিসগুলো আমি এটাতে অতটুকু কাজ করি নাই, আমি যেটুকু জানি যে এটাতে কাস্টম কোন শেপের আকার দিলে সেটাকে সে করে নেওয়ার চেষ্টা করে, যেমন মানে সার্কেল, বক্স, মানে ট্রায়াঙ্গেল, জ্যামিতিক এই জিনিসগুলো জ্যামিতিক জ্যামিতিক যেটা। যে শেপগুলো আছে, জিওমেট্রিক যে শেপগুলো আছে। জি জি ভাই। এবং তারপরে আমি দেখি হাত আকারে আসে কিনা, এমনিতে দেখি চেক করে। আসতেছে না তো। তো জিওমেট্রিক গুলো মূলত শো করবে এই জায়গায়। জি ঠিক ভাই, আছে। বুঝতে পারছি। জি তো আরেকটা জিনিস যেটা আমার এখানে ভুল ছিল, একজন বলে দিল। ঠিক আছে, এই জিনিসটা ওইভাবেই হবে সম্ভবত, যেটা হচ্ছে যে আপনার জিগজ্যাগের মতো করে ড্রাগ করতে হবে। এটা আমারও মানে এটা আমি বেশি একটা আমার কাজে ব্যবহার করি না, আমার জানা ছিল যে এখান থেকে ডিলিট করা যায়। ঠিক আছে, সেই জিনিসটা মানে জিগজ্যাগ আকারে দিলে এখানে ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এর ভিতরে যে টুলস গুলো আছে এগুলো তো আমরা যাই, যেমন পেন্সিল টুল। তো পেন্সিল টুলটা হচ্ছে যে ব্রাশ টুলের মতো, এটা চিকন হয়ে কাজ করে। ঠিক আছে, তো এটাতে আমি খুব সহজে বিভিন্ন ধরনের ড্রয়িং গুলো করতে পারি, যেটা হচ্ছে যে আপনি পেন্সিল টুল, এই যে আমি বললাম না আমার কিবোর্ড থেকে কোনো একটা বাটন ইয়ে হয়ে আছে, ক্যাপস লক, আছে, আপনি ইচ্ছা মতো শেপ নিয়ে কাজ করতে পারবেন। আবার ধরেন আপনি এখান থেকে এই জিনিসটা এখান থেকে বাদ দিছেন, ঠিক আছে, আপনার এই পর্যন্ত ধরেন এটা বেশি হয়ে গেছে, এখান থেকে প্রয়োজন নাই, আপনি এখান থেকে টানা দরকার, আপনি চাইলে এখান থেকে আবার শুরু করতে পারেন, ওটা কেটে যাবে অটোমেটিক। ঠিক আছে, যেমন ভেক্টর পোর্ট্রেট তৈরি করতে গেলে এই ধরনের বিভিন্ন ভাবে মডিফাই করতে হয়, প্রয়োজন পড়ে। যেমন ধরেন আমি হাতেই একটা ইয়ে করতেছি, যেটা ধরেন একটা কোন একটা শেপ, এরকম একটা শেপ। তো এই জায়গাটা আপনার মনে হচ্ছে যে এই কার্ভটা ঠিক হয় না, এই কার্ভটা আবার আমি এখান থেকে করি, তখন আপনি এখান থেকে ইচ্ছা মতো কার্ভটা করে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে যেটা আছে ভেতরে এটা হচ্ছে স্মুথ। তো আপনার যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো অনেক সময় অনেক কর্নার থাকে কিংবা একটু কম বেশি থাকে, এগুলোকে আপনি স্মুথ করতে পারবেন, এক জায়গা থেকে সরে স্মুথ করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে যেটা সেটা হচ্ছে আপনার পাথ ইরেজার। তো মূলত পেন টু আপনার যেটা হচ্ছে যে আপনার পেন্সিল টুলটা যেভাবে কাজ করে একটা পাতের মতো তৈরি করে ফেলছে। তো এটা যেমন আমরা ছোটবেলায় তো মোটামুটি সবাই পেন্সিলের পিছনে একটা রাবারের মতো পাইতেন, দেখছেন না সবাই? জি ভাই, তো ওটা কামড়ানোর অভ্যাস আমার খুব ছিল। পেন্সিলের পিছে। ঠিক আছে, তো ওই রকমই এটাও পেন্সিলের ওই অপোজিট সাইডটা, ওই জিনিসটা যেটা রাবারের মতো, এটা চাইলে আমাদের পাতগুলোকে মুছে ফেলতে পারে, আমার যতটুকু প্রয়োজন নাই এটুকু মুছে ফেলতে পারবে। ঠিক আছে, যেমন আমি মাঝখান থেকে চাচ্ছি এটুকু মুছবো, এই মাঝখানে এটুকু মুছতেছি, আমি শুরু থেকে চাচ্ছি শুরু থেকে মুছতে পারবো। ঠিক আছে, এখন তারপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের জয়েন্ট টুল। জয়েন্ট টুল হচ্ছে যে আপনি ধরেন পেন টুল দিয়ে এর আগে আমরা যখন জয়েন করছিলাম, এই একটা জিনিস। তো এটা যখন আমরা ধরেন পেন টুল দ্বারা ক্রিয়েট করছি, এখন ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা দুটো সিলেক্ট করলাম, দুইটা পয়েন্টকে কন্ট্রোল জে যদি চাপি তাহলে কি হবে, জয়েন হবে, তাই না? এখানে জয়েন হচ্ছে, তো কত কোন দিকে হচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অনুযায়ী। ওকে, তারপরে আমি এখানে রাইট বাটন ক্লিক করে জয়েনে ক্লিক করলাম, কিভাবে জয়েন হচ্ছে, এখান থেকে এই পয়েন্ট অনুযায়ী। তো আবার যদি আমি এই জয়েন্ট টুলটা ব্যবহার করি সেক্ষেত্রে আমার সুবিধা হবে কি, এখান থেকে অটোমেটিক সে আমার এটা মিলানোর জন্য যতটুকু এরিয়া প্রয়োজন পড়বে সেটা কভার করে সে জয়েন করে ফেলবে। সুবিধাটা বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এখানে যেটা হচ্ছে আমি জয়েন্টটা যে তিন ভাবে করতে পারতেছি, একটা হচ্ছে জয়েন্ট টুলের মাধ্যমে, একটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে, আর একটা হচ্ছে আমি কি মাউস থেকে রাইট বাটন ক্লিক করে জয়েন করে, তাই না?
তো কাজের সুবিধার্থে যখন আমার যেটা প্রয়োজন পড়বে, যদি আমার মনে হয় যে ওই ধরনের আমার বাঁকাই লাগবে, সেক্ষেত্রে আমি কন্ট্রোল জে দিয়ে করবো। আর যদি মনে হয় আমার এরকম মিলানো লাগবে, সেক্ষেত্রে আমি জয়েন্ট টুল দিয়ে কাজটা করতে পারবো। আচ্ছা, তারপর আমরা চলে আসি যেটা হচ্ছে এখানে আরো কিছু টুলস আছে, যেটা হচ্ছে ইরেজার, সিজার এবং নাইফ টুল। সিজার বলতে আমরা যেটা কেচির মতো যেটা বুঝি, ঠিক আছে, কাঁচি। সিজার তো সিজারই। তারপর যে নাইফ, নাইফটা এখানে অন্যরকম দিছে, নাইফ মানে তো চাকু বোঝায় নাকি। তো প্রথমটা হচ্ছে ইরেজার, যেমন আমি যদি কোনো একটা শেপ নেই, এটা আমি ইরেজার ব্যবহার করছি, আপনি লক্ষ্য করেন ইরেজার ব্যবহার করছি। আমার কিন্তু এই যে প্রথম যে স্টকটা ছিল, এই স্টকটা কিন্তু আমার এই ইরেজ করার কারণে ভিতরের অংশ থেকে দেখাচ্ছে, কারণ আমার এই ভিতরের অংশটুকু এইটুকু কেটে গেছে, গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। আমার ইরেজারটা কাজ করা হচ্ছে ফিল গুলোকে মুছে ফেলে। আচ্ছা, একটা শেপের যদি ফিল মুছে যায় অর্ধেক অংশ, তাহলে অর্ধেক অংশে ফিল থাকবে, সেটার বাঁকা অংশে যে স্টকটা এটা তো থাকবেই, তাই না। আমি এটার সাইজটা জি একটু বাড়াচ্ছি, যেমন ধরেন এটা আমি কালারটা চেঞ্জ করে ফিলে দিচ্ছি, যেমন ধরেন এরকম ফিলে এটুকু মুছে ফেলছে। তাহলে আমার ফিলে যদি ভিতরে এটুকু মুছে ফেলে, তাহলে এটার আমার যে বাইরের অংশগুলো আছে, এই যে এইটুকু যে ফিলটা আছে, এটার লাইন তো এটা, তাই না। তাহলে এখানে তো স্টকটা থাকবেই ডিফল্ট। এটা আমি স্টক দেখাচ্ছি, এখান থেকে স্টক, ঠিক আছে, এই যে ফিল। তাহলে আমার এখানে ইরেজারটা মূলত ফিল কালারে কাজ করে, ফিলটা ইরেজ করে, ঠিক আছে। যদি আমরা এরকম চাই যে, যেমন ধরেন ইরেজার টুল নিলাম, এখানে লাইন সেগমেন্ট টুল নিলাম, এটা আমি স্টক দিলাম, তো সেক্ষেত্রে আমি ধরেন ইরেজার দিয়ে ব্যবহার করছি, ঠিক আছে। এখানে আমার যেটা হচ্ছে যে ভিতরে যে ফিলটা ছিল, এই ফিল দ্বারা এই জিনিসটাকে মুছতেছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার এটা সঠিক নিয়ম নাই এভাবে ইরেজটা করার। যেটা হচ্ছে আমি যদি ধরেন এখান থেকে প্রয়োজন পড়তেছে যে মাঝখানে একটা ফাঁকা থাকবে, এটা আমি ইরেজারের মতো ব্রাশের মতো ব্যবহার করব, যেমন আহ বলা যায় ধরেন এরকম পেপসির একটা লোগো নাকি। তো এটা যখন আমি মাঝখান থেকে ইরেজ করলাম, তখন কিন্তু আমার এটা কি কোনো মানে এখানে কোনো শেপের সাথে কোনো শেপের আগের শেপের সাথে কি যুক্ত আছে? না। মাঝখানের অংশটা পুরোটাই ফাঁকা হয়েছে, তার মানে এটা দুইটা পার্ট আলাদা হয়ে গেছে, তাই না। এখন ধরেন আমি দুইটার চেয়ে আলাদা আলাদা কালার দিতে পারবো, যেমন এখানে একটা কালার দিলাম, এখানে আরেকটা কালার দিলাম, ঠিক আছে। তো কালার দিলাম, এখানে আমি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো তারপর যে জিনিসটা হচ্ছে যে আমি যদি এখান থেকে ধরেন কিছু অংশ আমার ইরেজ করা প্রয়োজন, এটার ক্ষেত্রে এটা আমার প্রয়োজন অনুসারে, যেমন আমি বোল্ড ব্রাশ দিয়ে কিছু একটা তৈরি করে নিই, বোল্ড ব্রাশ না, পেন টুল দিয়ে তৈরি করে নিই। আচ্ছা, এরকম একটা কিছু করলাম। এখন করার পরে আমার মনে হচ্ছে যে এটাকে আমি ইরেজার টুল দিয়ে ইরেজ করব। আমি ইরেজারের সাইজটা ছোট করতেছি থার্ড ব্র্যাকেট চেপে, ঠিক আছে। এখান থেকে আমি ইরেজ করে দিচ্ছি। আমি চাচ্ছি পাতার মতো ভিতরে একটা ফাঁকা অংশ থাকবে, ঠিক আছে। তো এখন এদিকে আসার সময়, যেমন এদিকে অংশটুকু আমি চাচ্ছি একটু আরো বাড়াবো, তখন ইরেজারের সাইজটা বাড়াই দিলাম, ঠিক আছে, বড় করে দিলাম। আমার যখন যেদিকে যতটুকু প্রয়োজন পড়বে, আমি আরেকটু ছোট করার প্রয়োজন, এটা মিলানোর জন্য আস্তে আস্তে যাচ্ছি। এটা আমাদের প্রয়োজন অনুসারে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অনেক সময় আমরা যে আমাদের শেপের পাতগুলো কেটে থাকি, যে আমাদের যে স্টকের গুলো, যে পাতগুলো আছে স্টক, ঠিক আছে। তো এই লাইনগুলো কাটার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে সিজার টুল। সিজার টুলটা মূলত স্টকের উপর কাজ করে, আমাদের যে পাতটা আছে পাতের উপরে কাজ করে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আমার পাতে এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, তাহলে আমার এইটুকু অংশ আলাদা হয়ে গেছে, কেটে গেছে, এখানে কাটছে, এখানে কাটছে। তো একটা জিনিস হচ্ছে, যেমন ধরেন আপনি যদি এটা আমি যুক্ত করে দিচ্ছি আবার কন্ট্রোল জেড চেপে, আমি এই জায়গাটায় কাটলাম। আচ্ছা, এখন যদি আমি কোনো একটা সাইড ধরে সরাইতে চাই, ওটা কি আলাদা হবে? জি। কেন হবে? কই আলাদা হইছে? ও সরি। হচ্ছে এই এই কারণে হচ্ছে না যে এখানে দেখেন যে জিনিসটা এখানে এটার সাথে যুক্ত, পরের অংশগুলো যুক্ত আছে, এক পার্টটা কাটছে, আরেক পার্ট তো এখানে ধরে আছে, তাই না।
তো একটা জিনিসের দুইটা সাইড না কাটলে তো এটাকে আলাদা করা যাবে না, এক্ষেত্রে আমি আরেকটা সাইড যখন কাটবো তখন এটাকে আমি আলাদা করতে পারবো। আবার এখানে একবার কেটেও একটা সুবিধা আছে, যেটা হচ্ছে যে অনেক অনেক সময় আমার সিজার টুলের মাধ্যমে আমি এখানে কাটছি, তো এখন ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে এই পার্টটুকুকে সরাবো, ঠিক আছে? আমি এখান থেকে যদি কেটে নেই, সিজার টুলের শর্টকাট হচ্ছে সি। অলরেডি এখানে একটা কাটা আছে, আমি এখানে কাটলাম, ঠিক আছে? কেটে আমি এখান থেকে এটুকুকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি চাইলে আমার পয়েন্ট অনুযায়ী এগুলো বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি, আমার এখানে যতটুকু প্রয়োজন হচ্ছে। আবার যেটা হচ্ছে যে অনেক সময় যে আমরা এই সিজার টুলের পরিবর্তেও যে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেও ডিলিট করতে পারি, যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেছি, আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে ডিলিট করি তাহলে কতটুকু ডিলিট হবে? আমার এই পার্টটুকু। এই জিনিসগুলো আপনাদের কাছে মানে বুঝতে মনে হয় একটু কষ্টকর হচ্ছে, তাই না? ঝামেলা হচ্ছে না কি? ভাই, না ভাই, না ভাইয়া ঠিক আছে। বুঝতে আসলে আমি পারতেছি। আমি জিনিসগুলো আপনাকে এইভাবে মানে খুঁটিনাটি এইভাবে দেখানোর কারণ হচ্ছে কি, এই জিনিসগুলো আপনাদের অনেক কাজে আসবে। আপনি যখন একটা প্রজেক্ট করতে যাবেন তখন এই ছোট ছোট জিনিসগুলো অনেক কাজে আসবে, এটাই প্রয়োজন পড়বে। আর যেটা হচ্ছে যে এখানে আপনার এটা তিনটাই কিন্তু কাটার যন্ত্র। ধরেন আপনি নিজেকে সন্ত্রাস ভাবেন, ঠিক আছে? ধরেন আপনারা সবাই সন্ত্রাস, আমি আপনাদের সন্ত্রাস বানাই দিলাম, ঠিক আছে? সন্ত্রাসী। তো এখান থেকে ধরেন আপনার তিনটা অস্ত্র আপনার কাছে, আপনি কোনটা কিরকম কাজে ব্যবহার করবেন, ঠিক আছে? তো আপনি যদি যদি চান যে টুকটাক ভাবে আস্তে আস্তে কাটবো, সেক্ষেত্রে আমি সিজার ব্যবহার করতেছি। যদি এখান থেকে আমি মুছেও দিব মানে ইয়ে করব, তো সেক্ষেত্রে আমি ইরেজার ব্যবহার করতেছি। আর যদি আপনি চান যে আমি নাইফ টুল দিয়ে কাটাকাটি করবো, যেমন এখান থেকে আমি একটা কোপ দিয়ে এটা পুরোটা কেটে ফেললাম, ঠিক আছে? তাহলে কি আছে, এটা দুটো আলাদা পার্ট হয়ে গেছে, তাই না? এটা বিভিন্ন ভাবে আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের প্রয়োজন অনুসারে। আমি যেটা বললাম যে সিজার টুলটা কিন্তু কিসে কাজ করে, স্টক লাইন মানে আমাদের পাতের উপরে কাজ করে। তো এখন ধরেন এই জায়গাটায় আমার স্টক কোন জায়গায় জিনিসগুলো, এগুলো পাত, তাই না? তো আমি মাঝখানে যদি ক্লিক করি, এটা কি কাজ করবে দেখেন তো? যে কোনো অংশে আমি নতুন আরেকটা শেপ নিচ্ছি, আমি এখানে ক্লিক করছি, দেখেন তো কাজ করে? মানে সিজার টুল দিয়ে কাজ করতেছে? এখন আমি যদি পাতের উপর ক্লিক করি সেক্ষেত্রে কাজ করবে। আচ্ছা, এখন ধরেন বিভিন্ন ধরনের আমরা মাপ যোগ নিয়ে যখন এই টুলগুলো কাজ করবো, সিম্পল ভাবে আমি একটা উদাহরণ দেই। যখন আমি ধরেন একটা বৃত্তই নিলাম, এটা একটা সার্কেল নিছি, ঠিক আছে? তো এখান থেকে ধরেন আমি একটা গ্যাপ করে নিছি, আমি রেক্টাঙ্গুলার টুল নিলাম একটা, এটুকু গ্যাপ নিলাম, গ্যাপ নিয়ে আমি এটার সাথে অ্যালাইন করতেছি। আচ্ছা, অ্যালাইন করার পর আমি চাচ্ছি যে এই অ্যালাইন অনুযায়ী আমি কাটবো। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব সিজার টুল দিয়ে। আমি সিজার টুলে যখন ক্লিক করতে যাব তখন কি হবে, যে আমার এই যে শেপটা আছে এই শেপটাতে ক্লিক করলে তখন এটা কেটে যাবে, তখন আমার কিন্তু বৃত্তটা কাটবে না, তাই না? সেক্ষেত্রে আমি এটাকে কন্ট্রোল 2 তে লক করতে পারি, অথবা এটাকে আমি কাস্টম গাইড তৈরি করতে পারি। কোনো শেপকে সিলেক্ট করে যদি কন্ট্রোল 5 চাপেন তাহলে সেটা কাস্টম গাইড তৈরি হয়ে যায়। যেমন কন্ট্রোল 5, দেখেন এটা যে শেপটা ছিল ওই শেপ আকারে একটা কাস্টম গাইড তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আমি একটা গাইড তৈরি করলাম, করার পরে যেটা হচ্ছে যে এখান থেকে আমি সিজার টুল ব্যবহার করবো, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এটা পাতের উপর ক্লিক করে নাই, হ্যাঁ করছে। এবার আমি এখান থেকে ধরেন এটা ডিলিট করে দিলাম। এখন এটাকে যদি আমি চিন্তা করি, ধরেন এটার আমি উইডথটা বাড়াই দিব, সাইজটা বাড়াই দিব, ঠিক আছে? আমি এটাকে একটু কার্ভ করে ফেলবো স্টক থেকে, তাহলে কি এটা একটা সির মতো তৈরি হয়ে গেল, তাই না? তো যে জিনিসটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে যখন যে জিনিসটা প্রয়োজন পড়বে, এটা যদি আমাদের জিনিসটা জানা থাকে, এখানে কিন্তু পয়েন্ট কিন্তু আমাদের এই জায়গাটাই আছে, যে এখানে এটা আমাদের এই স্টকের বাড়তি যে পয়েন্টটা রাউন্ড করার জন্য এই ক্যাপ অংশটা কাজ করছে। আচ্ছা, এখন আপনি যদি চান যে আমি এই পয়েন্ট অনুযায়ী কাজ করবো, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ধরেন এখান থেকে আপনার এটাকে স্টকটা ভেঙে ফেলেন, এখন এটা কি কিসে আছে, স্টকে না, এটা ফিলে আছে, তাই না? তো ফিলে যদি আমি চাই যে এটাকে মোছার জন্য আমি ইরেজার ব্যবহার করব, এখান থেকে একটা স্টাইল তৈরি করতেছি, আমি এখান থেকে
নির্দিষ্ট একটা সাইজ দিচ্ছি, মানে এই পয়েন্টে ক্লিক করে আমি এটুকু কাটলাম, আবার এই পয়েন্টে ক্লিক করে এটার অর্ধেক অংশ এই পাশে কাটলাম। ঠিক আছে, বিভিন্ন ভাবে এটা ইয়ে করতেছি। আপনার প্রয়োজন অনুসারে যেভাবে আপনার প্রয়োজন পড়ে আপনি সেটা সেভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে এই তিনটার কাজ তো মোটামুটি বুঝতে পারছেন নাকি? জি ভাই। জি ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। কুইক সিলেকশন টুলে যেরকম অল্টার সেভে আপনার মাইনাস করা যায়, এখানেও কি অল্টার এটা সেভে এই এখানে? জিনিসটা হচ্ছে কি, আমার এটা একটা অভ্যাস, আমি বারবার এখানে চলে আসি। ঠিক আছে, যেমন ধরেন আপনি এখানে যদি এটা ক্লিক করেন, আপনি কন্ট্রোল চাপে কিন্তু এটা তো কাজ করতে পারবেন। হুম। ঠিক আছে, এটা আমার আগে থেকে একটা অভ্যাস, এখানে আসার মানে যখন আমি শুরু থেকে কাজ করতাম তখন থেকে আমার আসার একটা অভ্যাস। মানে আমি এই জন্য আপনাদেরকে বলি যে শর্টকাটে কাজ করেন, জিনিসগুলো সুবিধা হবে। আমি আগে থেকে যে বাজে অভ্যাসটা তৈরি করছি, এই অভ্যাসটা সহজে যায় না। ঠিক আছে, তা আপনারা এইভাবে তৈরি করেন, আপনারা এই কন্ট্রোল চেপে নিতে পারবেন। আচ্ছা, আমি গাইডটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আজকের ক্লাস তো মোটামুটি অনেক বড় হয়ে গেল নাকি? আর ওই রকম ইন্টারেস্টিং কিছু বোঝাও মানে এই ক্লাসে ওইরকম পাওয়া গেল না। পাওয়া না, না না। যা না না পা- ভাই, না অনেক না পাওয়ার কারণ আছে। এটা হচ্ছে যে আপনার যে খুঁটিনাটি টুকটাক যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো যদি ক্লিয়ার না করি, পরবর্তীতে ভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে গেলেও আপনি জিনিসটা বুঝবেন না, তখন এই হুম। প্রশ্নগুলোই আপনার বারবার করবেন যে ভাই জি। এটা কিভাবে হইলো। ঠিক আছে, আমি যে এই জন্য এই যে ব্যাপারগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। আর একটা জিনিস হচ্ছে কি যে অনেকদিন যাবত আমারও শেখানো হয় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক টুলস এর প্র্যাকটিস গুলো ওইভাবে থাকতেছে না, যে বারবার করতে গিয়ে এখন করতে গিয়ে কিন্তু আমার জিনিসগুলো আবার মাথায় আসতেছে যে এই জিনিসগুলো এইভাবে ব্যবহার করা হচ্ছিল না। ঠিক আছে, আমার নিজেরও আবার রিপিট করা হচ্ছে। সাকিব ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা আপনাদের এখানে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে, বাট আমাদের এখানে টুলস অল্প, এটার কারণটা কি ভাইয়া? অ্যাডোবির সাথে আমার ভাই বাড়তি সব একটা জায়গায় তো সম্পর্ক আছে, সে আমাকে খুব পছন্দ করে, আমাকে সবসময় বেশি বেশি টুলস দেয়, আপনাদেরকে দেয় না। ঠিক আছে, এখানে আর আপনার মানে এখানে আরে কি ভাই সব সেম ভাই, সবই সেম, একটা তো চেঞ্জ নাই। এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনার এখানে বাইরে বের করছেন তো টুলস তাই মনে বেশি হচ্ছে। বেশি দেখা যাচ্ছে। আপনার কি এরকম চিকন করা আছে এরকম? না ভাইয়া, আপনার তো সেম ডবল করা আছে। ডবল করা আছে তারপর কম। আচ্ছা, এখানে আমি হুম। উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পর এখানে কি আছে, টুলবার। হুম। এখানে আমারটা কি শো করা আছে, অ্যাডভান্স। অ্যাডভান্স। আমি বেসিকে ক্লিক করলাম, দেখেন তো আপনার মতো কম হয়ে গেছে নাকি? জি ভাই। আচ্ছা, আমরা সবাই গরিব, ঠিক আছে, সমস্যা নেই, সবাই সমান। আবার যদি ধনী হইতে চান সেক্ষেত্রে টুলসে যায় আবার এখানে অ্যাডভান্সে ক্লিক করে দিবেন, আবার ধনী হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এতদিন শিখলাম। এতদিনে একটা জিনিসই শিখলেন? না এই যে মানে এই টুলস এর ব্যবহারটা আর কি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো আমি ক্লাসের রেকর্ডটা এখন বন্ধ করে দিচ্ছি, আমাদের পার্সোনাল আলাপ রেকর্ড ছাড়াই হোক নাকি? জি ভাই। জি ভাই। ক্লাসের যে টপিকটা ছিল মোটামুটি এইটুকু কভার করে দিচ্ছি। ক্লাসের এর চেয়ে বেশি দিলে হয়তো বা যারা ইউটিউব থেকে দেখতেছে তাদের মাথা গুলাই যাবে। বা তাদের ধৈর্য হারা যাবে। হ্যাঁ। ইউটিউবে দেখাচ্ছে